নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের ভালো থাকার জন্যই আমার এই অনুষ্ঠান। ঈশ্বর কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমি গত পর্বে আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম দশ মহাবিদ্যার বিভিন্ন দেবীদের বর্ণনা, যাদের দ্বারা আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন গ্রহগুলো নিয়ন্ত্রিত হয় এবং বিভিন্ন গ্রহগুলো যে 9টি গ্রহ রয়েছে আমাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এরা কিভাবে এই সমস্ত দেবীদের ধ্যান করেন বা এই সমস্ত দেবীদের জপ করেন, এদের মাধ্যমে কিভাবে আমাদের মনুষ্য দেহে মুক্তি লাভ পেতে পারে সাংসারিক জীবনে নানা রকম সমস্যা থেকে। আজ আমি আপনাদের জানাবো মঙ্গল কামনাতে গণপতি দ্বাদশ নাম স্তোত্রম। মঙ্গল কামনায় প্রত্যহ প্রাতঃকালে উঠবেন, শয্যা ত্যাগ করে এই গণপতি দ্বাদশ নাম স্তোত্র পাঠ করলে আপনাদের সমস্ত রকমের অমঙ্গল দূর হয় এবং প্রাত্যহিক কাজকর্মে কোনো বিঘ্ন আসে না। দৈনন্দিন যে কাজ সেটা সিদ্ধ হয়। তো আসুন, আমি আপনাদের প্রথমেই গণেশ মহারাজের যে দ্বাদশ নাম স্তোত্রম রয়েছে সেই দ্বাদশ নাম স্তোত্র একটু বলি। গণপতি বিঘ্ন রাজ লম্বভুজ গজানন দৈমাতুরঙ্গ হেরম্ব একদম্ব গণশিপং বিনয়কারস্য কর্ণ পশুপাল ভবাধ্বজ দ্বাদশ শৈতানি নামানি প্রাতরুথায় য পঠেত বিশ্বং তস্য ভবেদ বশ্য ন চ বিঘ্নং ভবেত রুচিত ইতি পদ্মপুরাণে গণপতি দ্বাদশ নামস্তোত্রম। এই প্রয়োগের দ্বারা আপনি জীবনের সব দিক থেকে সর্বপ্রকার রক্ষা পাবেন। এর জন্য এই গণেশের যে দ্বাদশ নাম স্তোত্র দিলাম, এটা প্রাতঃ শয্যা ত্যাগ করে, নিত্য সকালে শয্যা ত্যাগ করে উঠে এই পরিষ্কার হয়ে চান টান করে শুদ্ধ বস্ত্রে উত্তরে মুখ করে বসে এটা প্রতিদিন কাজকর্ম করার আগে এটা করলে আপনি সর্বপ্রকার কাজে সাফল্য পাবেন এবং আপনাদের জীবন থেকে অমঙ্গল বা অশান্তির যে ছায়া সেগুলো কেটে যাবে, এটুকুন বলতে পারি। এছাড়াও আপনাদের আমি একটা ভালো টোটকা বলি। যাদের জীবনে কোনো রকমের কোনো কিছুই হচ্ছে না, শুধু বাধা আর বাধা, তারা একটা কাজ করবেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। সকলের কাছেই তো সকল যুক্তি নিলেন। প্রত্যেক বুধবার দিনকে সন্ধ্যাবেলায় এই কাজটা করতে হবে। এই কাজটা কিভাবে করবেন এবং কিভাবে ভালো থাকবেন বিস্তারিত আমাকে কমেন্ট সেকশানে জানুন, আমি বলে দেবো। ভিডিওটি লাইক শেয়ার করবেন, ভালো থাকবেন। নমস্কার।